হ্যালো বন্ধুরা, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। আজকে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। জেলা আদালতে আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। বেশ কিছু পদের জন্য এখানে অষ্টম শ্রেণী যোগ্যতা চেয়েছে, বেশ কিছু পদের জন্য মাধ্যমিক পাস এবং বেশ কিছু পদের জন্য এখানে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় চেয়েছে। এখানে তোমাদের পে স্কেলও খুব ভালো আছে। বয়স সীমা রয়েছে 18 থেকে 40 বছর। আজকের ভিডিওতে এই সংক্রান্ত ডিটেলড নোটিফিকেশানটি আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো আজকের ভিডিওতে এই ডিটেল নোটিফিকেশানটি নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা দেখে নেব এখানে কি কি কোয়ালিফিকেশান চেয়েছে। প্রথম পদ রয়েছে ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক, এটি গ্রুপ বি ক্যাটাগরির। এখানে তোমাদেরকে যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকতে হবে। এর সাথে মিনিমাম 6 মাসের সার্টিফিকেট যুক্ত একটি কম্পিউটার ট্রেনিং কিন্তু করে রাখা প্রয়োজন। পরের পদ রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার এবং এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক। ইংলিশ স্টেনোগ্রাফার এটি হলো গ্রুপ বি ক্যাটাগরি এবং এলডিসি এটি হলো গ্রুপ সি ক্যাটাগরি। এখানে তোমাদেরকে মাধ্যমিক বা এর সমতুল্য পরীক্ষায় কিন্তু পাস হয়ে থাকতে হবে। এর সাথে মিনিমাম স্পিড 80 ওয়ার্ড পার মিনিট চেয়েছে শর্ট হ্যান্ডে এবং 40 ওয়ার্ড পার মিনিট চেয়েছে টাইপ রাইটিংয়ের ক্ষেত্রে। এর পরের পদ রয়েছে যে গ্রুপ ডি পদ। গ্রুপ ডি পদের মধ্যে রয়েছে প্রসেস সার্ভার, পিয়ন, নাইট গার্ড এবং ফারাস। এই পদগুলোর জন্য তোমাদেরকে অষ্টম শ্রেণী পাস হয়ে থাকলেই হবে। এরপর দেখে নেবো এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে। প্রথম পদ রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার। এখানে ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3 এই 3 ধাপের মধ্য দিয়ে তোমাদের সিলেকশন করা হবে। ফেজ 1-এ একটি 100 নাম্বারের পরীক্ষা নেওয়া হবে, যেখানে তোমাদের 1.5 ঘন্টা সময় থাকবে এবং এই 1.5 ঘন্টার মধ্যে তোমাদের জেনারেল ইংলিশ থেকে এই 150 নাম্বার এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। তোমরা যারা ফেজ 1 কোয়ালিফাই করবে তারা ফেজ 2 এবং ফেজ 3 এর জন্য এলিজেবল হবে। ফেজ 2 এর ক্ষেত্রে এখানে 100 মার্কস ডিকটেশন ফর 5 মিনিট and followed by transcription of shorthand note in candidate own handwriting for 1 hour. ফেজ 3-এ তোমাদের টাইপিং টেস্ট এখানে কিন্তু চেক করা হবে। আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তোমাদের দুটো ধাপে তোমাদের সিলেকশন হবে, ফেজ 1 এবং ফেজ 2। ফেজ 1-এর ক্ষেত্রে এখানে 100 নাম্বারের একটি পরীক্ষা হবে, যেখানে 1.5 ঘন্টা তোমাদের সময় থাকবে এবং এই পরীক্ষায় তোমাদের ইংরেজি, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার এবং অঙ্ক থেকে এখানে তোমাদের 100 নম্বরের কোশ্চেন থাকবে। তোমরা যারা ফেজ 1 কোয়ালিফাই করবে তাদেরকে ফেজ 2 এক্সামিনেশনের জন্য ডাকা হবে। এই ফেজ 2-এ তোমাদের গ্রুপ এতে 75 নম্বরের ইংরেজি থাকবে, যেখানে তোমাদেরকে লেটার রাইটিং, প্যারাগ্রাফ এবং তার সাথে ট্রান্সলেশন দেওয়া হবে এবং 75 নম্বরে থাকবে বাংলা, যেখানেও লেটার রাইটিং, ট্রান্সলেশন এবং রিপোর্ট রাইটিং থাকবে। এরপর চলে আসি লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে। এখানেও ফেজ 1, ফেজ 2 এর মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে। ফেজ 1-এ থাকবে 100 মার্কসের কোশ্চেন, যেখানে তোমাদের ইংরেজি, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার এবং অঙ্ক থেকে তোমাদের 100 নম্বরের কোশ্চেন থাকবে এবং এর জন্য 1 ঘন্টা 30 মিনিট সময় তোমাদের বরাদ্দ থাকছে। তোমরা যারা ফেজ 1 কোয়ালিফাই করবে তাদেরকে মেন এক্সামিনেশন বা ফেজ 2 এক্সামিনেশনের জন্য ডাকা হবে, যেখানেও তোমাদের 1.5 ঘন্টা সময় থাকছে এবং এর মধ্যে 75 নম্বরের ইংরেজি, যেখানে তোমাদের লেটার রাইটিং, প্যারাগ্রাফ এবং ট্রান্সলেশন এবং 75 নম্বরের বাংলা, যেখানেও লেটার রাইটিং, ট্রান্সলেশন এবং রিপোর্ট রাইটিংয়ের মধ্য দিয়ে তোমাদের পরীক্ষা হবে। এরপর চলে আসি প্রসেস সার্ভারের ক্ষেত্রে। এখানে তোমাদের প্রাথমিকভাবে একটি 100 নম্বরের এক্সাম হবে, যেখানে 50টি কোশ্চেন থাকবে এবং এগুলো থাকবে অ্যারিথমেটিক, ইংরেজি, বাংলা এবং জেনারেল নলেজ থেকে। এখানে তোমরা যারা ফেজ 1 কোয়ালিফাই করবে তাদেরকে 30 নম্বরের পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। গ্রুপ ডি পদগুলোর জন্য অর্থাৎ পিওন, নাইট গার্ড ইত্যাদি পদগুলোর জন্য এখানেও 100 নম্বরের একটি পরীক্ষা নেওয়া হবে, যেখানে 50টি তোমাদের কোশ্চেন থাকবে, প্রত্যেকটির মার্কস থাকবে 2 নম্বর করে। এখানে তোমাদের বাংলা, ইংরেজি, অ্যারিথমেটিক এবং জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার থেকে প্রশ্ন থাকবে। এখানেও তোমাদের 1.5 ঘন্টা সময় থাকবে। তোমরা যারা ফেজ 1 বাই রিটিন এক্সামিনেশন পাস করবে তাদেরকে 30 নম্বরের পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। তোমাদের রিটিন এক্সামিনেশন এবং পার্সোনালিটি টেস্ট এই দুটো মিলিয়ে তোমাদের যে ফাইনাল নাম্বার আসবে সেটি অনুযায়ী মেরিট লিস্ট তৈরি হবে। এরপর চলে আসি এখানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে তোমাদেরকে পে স্কেল কত দেওয়া হচ্ছে সেটি সম্বন্ধে একবার আমরা জেনে নিই। এখানে
প্রথম যে পদ রয়েছে সেটি হলো ইংলিশ স্টেনোগ্রাফার। এটি হলো গ্রুপ বি গ্রেড 3 এর অন্তর্গত। এখানে তোমাদেরকে যে পে স্কেল রয়েছে 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত। এখানে দুটো ভ্যাকেন্সি রয়েছে। পরের পদ রয়েছে আপার ডিভিশন ক্লার্ক। এখানে তোমাদেরকে 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হচ্ছে। এখানে 7টি ভ্যাকেন্সি রয়েছে। পরের পদ রয়েছে এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্ক। এটি গ্রুপ সির অন্তর্গত। এখানে তোমাদের পে স্কেল রয়েছে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত। এখানে মোট 32টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। পরের পদ প্রসেস সার্ভার। এখানে তোমাদেরকে 21,000 টাকা থেকে 54,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এখানে মোট 6টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। এবং গ্রুপ ডি পিওন, নাইট গার্ড ইত্যাদি পদগুলোর জন্য এখানে তোমাদেরকে প্রত্যেক মাসে 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত বেতন দেওয়া হচ্ছে। এখানে মোট 27টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। এরপর দেখে নেব এখানে এই অ্যাপ্লিকেশানটি ফিল আপ করার জন্য কত টাকা করে অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে। ইংলিশ স্টেনোগ্রাফার পদটির জন্য যারা আনরিজার্ভ, ওবিসিএ, ওবিসিবি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি তাদেরকে 600 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ লাগবে। এসসি এসটির জন্য 400 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ লাগবে। আপার ডিভিশন ক্লার্কের জন্য ইউআর, ওবিসিএ, ওবিসিবি, ইডাব্লিউএস এদের জন্য 600 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ এবং এসসি এসটির জন্য 400 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ। এলডিসির ক্ষেত্রে এখানে আনরিজার্ভ, ওবিসিএ, ওবিসিবি, ইডাব্লিউএসের জন্য 500 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ এবং এসসি এসটির জন্য 350 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ। প্রসেস সার্ভারের জন্য এখানে দেখো দেওয়া রয়েছে 350 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ এবং 250 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ। পিওন পদগুলোর জন্য এখানে 300 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ এবং 250 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ তোমাদের দিতে হচ্ছে। এরপর দেখে নেব তোমরা এখানে কতদিন আবেদন করতে পারবে। এখানে আবেদনের প্রক্রিয়া অলরেডি 25/4/2024 থেকে শুরু হয়ে গেছে এবং তোমরা এখানে 15/8/2024 পর্যন্ত এখানে আবেদন কিন্তু করতে পারবে। সুতরাং এই সময়সীমার মধ্যে তাড়াতাড়ি আবেদনটি করে নিও। এরপর দেখে নেব তোমরা কোথায় গিয়ে এই অ্যাপ্লিকেশানটি তোমরা ফিল আপ করবে। এখানে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের যে ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে সেখান থেকে এই নোটিফিকেশানটি কিন্তু বার হয়েছে। তোমাদের এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে। এই ওয়েবসাইট অর্থাৎ উত্তর দিনাজপুর কোর্ট রিক্রুটমেন্ট 2014.in, এখানে গিয়ে এই অ্যাপ্লিকেশান ফর্ম পেয়ে যাবে। সেখানে গিয়ে তোমরা ফিল আপ করে নিও। এছাড়াও আরও কয়েকটি ওয়েবসাইট দেওয়া রয়েছে। এই ওয়েবসাইটগুলোতেও তোমরা এই নোটিফিকেশানটি পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে একটি লাইক করো এবং চ্যানেলে যদি তোমরা নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।